আয়ুষের জীবনটা নরকে পরিণত করে দেওয়ার জন্য এবার আরও এক ধাপ সাফল্যের দিকে এগিয়ে গেল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নানান দিকে যখন কিনা সমস্ত লোকেরা একসঙ্গে মিলিয়ে প্রেস মিডিয়া থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যখন কিনা কুৎসিত সব মন্তব্য করতে থাকে মেঘা এবং আয়ুষের সম্পর্ককে নিয়ে, এবং বারবার করে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রশ্নমুখে বিধ্বস্ত হতে হয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অনেক হয়েছে আয়ুষ, এরকম রোজ রোজ আমার পক্ষে সমস্ত লোকেদের প্রশ্নের উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব না। তাই আমি তোমাকে স্পষ্ট করে জিজ্ঞেস করতে চাই যে তোমার কি মেঘাকে নিজের জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করতে কোনো রকম কোনো আদৌ প্রবলেম আছে? দেখো, আমাদের বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদের কিন্তু মেঘাকে খুব বেশি পছন্দ, এবং আমি কোনো মতেই তাড়াহুড়ো করতে চাই না এই সম্পর্কে। কারণ তুমি আগেও খুব ভালো করে জানো যে আমি ঈশানের বেলা তাড়াহুড়ো করতে গিয়ে কত বড় একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিলাম। তাই আমি এই যাত্রায় কোনো রকম কোনো একা নিজের উপরে সমস্ত দায়ভার নিয়ে আমি এই সিদ্ধান্তর দিকে এগোবো না। তাই তোমার যদি সম্মতি থাকে তাহলে আমি মেঘার সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটাকে আমি এগোতে চাই, এবং আমি যত শীঘ্রই সম্ভব লোকের মুখে ছামা ঘষে দেওয়ার জন্য আমি তোমাদের এঙ্গেজমেন্টের দিন তারিখ ঠিক করতে চাই, এবং তার পরবর্তীতে আমি প্রেস মিডিয়াকে জানিয়ে এই সমস্ত কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ কোনো কিছু না বলাতে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষের এই চুপ থাকাটাকে আয়ুষের সম্মতি বলে ভেবে নেয়, এবং তার পরবর্তীতে যখন কিনা মেঘারও সম্মতি পেয়ে যায়, ঠিক সেই মুহূর্তে পরদিন প্রেস মিডিয়াকে ডেকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি জানি যে আপনারা নিশ্চয়ই সমস্ত লোকেরা অবাক হচ্ছেন যে এত কিছু লেখালেখির পর, এত খবরের কাগজের সমস্ত জায়গায় আয়ুষকে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করার পরবর্তীতে আমি কোন মুখ নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। কিন্তু আমি আপনাদের সমস্ত লোকেদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রীতিমতো এসেছি। আপনাদের মনের মধ্যে এতদিন ধরে অনেক বেশি কৌতূহল এবং ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে যে না, হয়তো বা আয়ুষ চুটিয়ে প্রেম করছে, তাও আবার আমাদেরকে না জানিয়ে আমাদের চোখকে ফাঁকি দিয়ে। কিন্তু সেই রকমটা কোনোভাবেই নয়, কারণ আয়ুষ আজ অব্দি ওর মায়ের কাছ থেকে কোনো কিছু লুকোয়নি এবং ভবিষ্যতেও কোনোদিন লুকোবে না, এবং তার প্রয়োজনও নেই। আর মেঘাকে আমরা পারিবারিকভাবেই পছন্দ করেছি আয়ুষের জীবনসঙ্গী হিসেবে, এবং তার জন্যই আমরা ওকে কোম্পানিতে ইনভলভ করেছি। এবং মেঘা খুব বেশি ব্রিলিয়েন্ট একটা মেয়ে, এবং ও নিজের ক্যারিয়ারের উপরে ফোকাস করেছে বিধায় আমরা এতদিন ধরে উপরে প্রকার চাপ দেওয়ার চেষ্টা করিনি। কিন্তু এখন যখন এই সম্পর্কটা সম্পূর্ণরূপে পাবলিকলি ওরা অ্যানাউন্সমেন্ট করেই ফেলেছে, তাহলে আমি আর কোনো মতে দেরি করতে চাই না। তাই আমি আগামী সপ্তাহে ওদের এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করছি, এবং আমি আশাবাদী যে আপনারা সমস্ত লোকেরা উপস্থিত থাকবেন সেদিন, এবং আপনাদের উপস্থিতিতেই ওদের আশীর্বাদটা আমরা সেরে ফেলবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা প্রেস মিডিয়ারা হাততালি দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তেই কুসুম যখন সেখানে গিয়ে মেঘার আওয়াজ শুনতে পায়, অন্যদিকে কুসুম বলতে থাকে যে এটা তো মেঘা ম্যাডামের আওয়াজ, কিন্তু মেঘা ম্যাডাম এখানে কী করছে, সে তো ওখানে থাকার কথা। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির ছবিতে আগুন লাগিয়ে দিয়ে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, সবে তো তোমার এবং তোমার পরিবারবর্গ সমস্ত লোকেদের পতন শুরু হয়েছে, আগে আগে দেখো হোতা হয়ে গিয়া তুমি আমার বোন দেবলীনা সর্বনাশ করেছো, এবার তো তোমার এমন হাল আমি করবো যে তুমি তোমার এই মুখ নিয়ে আর প্রেস মিডিয়ার সামনে দাঁড়াতে পারবে না। একবার শুধু আমার এবং আয়ুষের এঙ্গেজমেন্টটা হোক, তারপরে দেখো যে তোমার এই গাঙ্গুলি পরিবারকে রীতিমতো ধ্বংসের মুখে আমি কি করে ঠেলে দিই, এবং তুমি চিরকাল এইটা মনে রাখবে, এরকম হবে হলো গিয়ে ভয়াবহ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।